একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে চিকেন ভালো লাগে না, তা চিকেন মুখের স্বাদ বদলাবার জন্য আমি চিকেন স্টু আজকে বানাচ্ছি। এই চিকেন স্টুটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। খেতে যেমন অসাধারণ, বানানো তেমনি সহজ। খুব সহজ উপায় পদ্ধতিতে বানিয়েছি। ভিডিওটা পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল। তো চলো আজকে এই ভিডিওটা দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি আমি চিকেন স্টু। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চিকেন স্টু বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি চিকেন, ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। লো ফ্লেম রেখেছি। তার মধ্যে কিছু গরম মশলা দেবো। দিয়েছি 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি আর 4টে গোলমরিচ। তেলে এই বাটারের মধ্যে দিয়ে দেবো। গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি করে রেখেছি, রসুন দিয়ে দিলাম। আদা কুচি করে রেখেছি, তাকে দিয়ে দিলাম। একটু ভেজে নেব। এরপর এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ আদা রসুন এসব ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। এবার ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে কিছু সবজি দেবো। দিয়ে দেবো এতে আলুটা দিয়ে ভাজবো। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একসাথেই পেঁপে, লম্বা লম্বা কেটে রাখা বিন 4 টুকরো দিয়ে দেবো এতে, গাজর আর দেবো 2টো পেঁয়াজ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর ভালো করে আমি এবার সবগুলোকে ভেজে নেব। সমস্ত সবজি ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 গ্লাস জল। এরপরে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ হওয়া অপেক্ষা করব। পরে এলাম। এই যে আলু গাজর সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু সেদ্ধ হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো। আমি সব গোটা দিয়েছি, পেঁয়াজও গোটা দিয়েছি, টমেটো গোটা দিলাম। আর এই যে 4 টুকরো দিয়ে দিলাম এখানে আমি ক্যাপসিকাম দিলে ভালো একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, তাই দিলাম ক্যাপসিকাম। আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এই টমেটোটা নরম হওয়ার মতন। টমেটো নরম আর এই ক্যাপসিকামটা লাস্টে দিলাম, মানে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য সব শেষে দিয়ে আবার চাপা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর সব সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি শেষে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। তৈরি হয়ে গেল এখানে চিকেন স্টু। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আর এই শরীরের জন্য প্রচণ্ড উপকারী।
আমরা বড় বড় রেস্টুরেন্টে যাই এই চিকেন স্টু খাওয়ার জন্য, যা শরীর যে পেশেন্ট হয়ে থাকে অথবা যে ভালো মানুষ মুখের স্বাদ বদলাবার জন্য আমরা গিয়ে রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো ঘরে খুব সহজে বানিয়ে রেখে দিলাম। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।